হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল। নিউ ডে নিউ লেসন। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ভিউ ট্যাব এবং ভিউ ট্যাবের আন্ডারে যত অপশান আছে প্রত্যেকটা অপশানের কাজ আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিউ ট্যাব মাইক্রোসফট এক্সেলের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আপনাদের জানা খুবই দরকার। কারণ ভিউ ট্যাব অনেক সময় অনেক ইন্টারভিউয়ে ভিউ ট্যাবের অনেক কাজ থাকে যেগুলো আপনাকে ইন্টারভিউ ধরতে পারে। তো ভিউ ট্যাবটা চলুন আমরা শিখি। দেখুন, ভিউ ট্যাবের মধ্যে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে প্রথম অপশান কি আছে দেখুন, নর্মাল, পেজ ব্রেক, পেজ লেআউট, কাস্টম ভিউ, এগুলোর কাজ কি। তো নর্মাল বলতে এই যে নর্মাল যেমন পেজটা আছে, এটা হচ্ছে নর্মাল পেজ। যখন আমি এটাকে পেজ ব্রেক অপশানে ক্লিক করব, পেজ ব্রেক ভিউ, এই যে প্রিভিউ, আমরা যখন কোনো কিছু প্রিন্ট আউট বার করি আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখি, তাই না? তো এটা যখন আমরা প্রিভিউ করব, ধরুন এটা একটা আপনার অনেক বড় একটা ডকুমেন্টস, তো কোনো অফিসের অনেক ডকুমেন্টস এর থেকেও আরও অনেক বড় থাকে। তো আমি মোটামুটি একটা এরকম বড় ডকুমেন্টস আপনাদের দেখাচ্ছি। দেখুন, যখন আমি একটা পেজ ব্রেক প্রিভিউ অপশানে ক্লিক করব, দেখুন আমার ওই পেজটা দুটো পেজে ভাগ হয়ে গেছে। দেখুন, এটা পেজ 1, এটা পেজ 2। আমি যদি আমি এটাকে প্রিন্ট আউট বার করি, তো দুটো পেজে এটা প্রিন্ট আউট হবে। মানে এই দিকটা হচ্ছে একটা পেজ, এই দিকটা হচ্ছে একটা পেজ, আর এই দিকটা হচ্ছে আর একটা পেজ, দুটো পেজে এটা বেরোবে। আর যদি আমি এটা পেজ লেআউট করি, ধরুন পেজ লেআউট করলাম, দেখুন আমি এটা পেজ লেআউটটা দেখতে পাচ্ছি। পেজ লেআউটে আমি এটা দেখতে পাচ্ছি যে এরকম দুটো পেজে ভাগ হয়ে গেছে। এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট কি আছে, আমি আবার এটাকে নর্মাল করে দিই, নর্মাল করে দিলাম, এটা নর্মাল পেজ। আচ্ছা, কাস্টম ভিউটা কি? সাপোজ ধরুন আপনি কোনো একটা ডাটা আপনি সিলেক্ট করে রাখলেন যে এই দুটোর মধ্যে কিছু একটা প্রবলেম আছে, কি এইগুলো এই তিনটে নামে কোনো তথ্য কিছু একটা গরমিল আছে। এটাকে আপনি আপনার বসকে দেখাবেন। তো আপনি যেটুকুনি দরকার সেইটুকু আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এই কাস্টম ভিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অ্যাড অপশান আসছে, এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা নাম দিতে বলছে। সাপোজ ধরুন আমি এখানে একটা নাম দিলাম ABCD, বা আপনি ডেটও দিতে পারেন। ABCD একটা নাম দিচ্ছি, তো এটা ওকে করে দিলাম। ধরুন এবার আপনি এটা যেমন যা কাজ করার করছেন, তো আমি নেক্সট দিন আপনি আপনার বসকে দেখাবেন যে এই নামগুলো কিছু একটা প্রবলেম আছে। তো আবার আপনাকে প্রথম থেকে নিশ্চয়ই খুঁজতে হবে, কিন্তু যদি আপনি এই কাস্টম ভিউ করে রাখেন তাহলে আর খোঁজার দরকার নেই। দেখুন আমি জাস্ট এই কাস্টম ভিউ অপশানে ক্লিক করব। এখানে দেখুন ABCD নাম দিয়ে আমি সেভ করে রেখেইছিলাম, জাস্ট শো এ ক্লিক করব। যখনই শো করব, দেখুন যে তিনটে নাম আমি সিলেক্ট করে রেখেছিলাম সেই তিনটে নাম এখানে চলে এসছে, সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এটা দেখাতে পারবেন, পারবেন না? আচ্ছা, নেক্সট অপশান কি? আচ্ছা, যদি আপনি এই যে করে রেখেছেন এটা ধরুন ঠিকঠাক হয়ে গেল, তাহলে এটা তো সেভ হয়েই আছে। তো এটাকে ডিলিট করবেন কিভাবে? তো কাস্টম ভিউ যাবেন, ABCD যেটা নামটা আছে, এই যে ডিলিট অপশন আছে, এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি। ইয়েস, চলে গেল। এখন আর কাস্টম অপশানে ক্লিক করলে এটা আর সিলেক্ট হবে না। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে দেখুন শো যে গ্রুপ আছে, এখানে দেখুন গ্রিড লাইন, ফর্মুলা বার, হেডিংস, এগুলোর কাজ কি? দেখুন এই যে আমি যে এখানে একটা পেজ খুলেছি, পেজটার টেবিলের বাইরে যে দাগগুলো আছে, এই যে সেলগুলো আছে, এই সেলগুলো দেখুন আমার তো দরকার নেই, এগুলো দেখাচ্ছে। কিন্তু আমি যখন এটা এই গ্রিড লাইন যে চেক হয়ে আছে এটা আনচেক যখন করে দেবো, দেখুন এই ঘরগুলো সেলগুলোর যে দাগগুলো, আউটলাইন যে দাগগুলো, সেগুলো আর দেখতে পাচ্ছি না, শুধুমাত্র টেবিলের যেগুলো আছে সেটাই দেখতে পাচ্ছি। এটা আপনি যখন এই যে দেখুন, যতদূরই যান না কেন আপনি দেখতে পাবেন না। আবার যখন আপনি এটাকে চেক করে দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন, আবার
এরকম ফিরে আসবে। ফর্মুলা বার কোনটা হচ্ছে, এইটা হচ্ছে ফর্মুলা বার। হ্যাঁ, এই যে এই পোর্শনটাকে ফর্মুলা বার বলে। আপনি যদি এই ফর্মুলা বারটা যদি দেখতে না চান তো জাস্ট এটাকে আনচেক করে দিন। অনেক সময় কি হয়, হয়তো এক্সেল খুলেছেন, ফর্মুলা বার দেখতে পাচ্ছেন না। আপনি হয়তো ভাবতে পারেন এ বাবা আমার ফর্মুলা বার আসছে না, নিশ্চয়ই এক্সেলটা খারাপ, হ্যাঁ, বা সফটওয়্যার ইনস্টল হয়নি ভালো করে। কিচ্ছু না, জাস্ট বেসিক একটা নলেজ। ফর্মুলা বারে এটা টিক চিহ্ন দিয়ে দেবেন ভিউ ট্যাবের মধ্যে গিয়ে, যখনই দেবেন আবার ফর্মুলা বার চলে আসবে। আর একটা দেখুন, হ্যাঁ, আমরা এই যে ওপরের দিকে দেখুন, এই যে এ বি সি ডি এর ওপরের যে হেডিং গুলো আমরা কলাম নেম গুলো দেখতে পাচ্ছি, বা এই যে পাশে 1 2 3 4 করে যেগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এইগুলো ধরুন আপনি যদি না দেখতে চান, তো এই যে হেডিং যেটা আছে এটা যদি আমি তুলে দিই, দেখুন চলে যাবে। আবার যদি ফিরিয়ে আনি, এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন, আবার ফিরে আসবে। এটা হলো। আচ্ছা, তারপরে কি অপশন আছে, জুম। জুমটার কি কাজ, যে যখন আমি জুমে ক্লিক করব, ধরুন আপনি পেজটাকে জুম করতে চাইছেন, কত পার্সেন্ট জুম করবেন, এখানে ধরুন আমি 200% জুম করতে চাইছি, 200%-এ ক্লিক করে ওকে করব। দেখুন পেজটা আর 200% জুম হয়ে গেছে। যদিও এখানে ম্যানুয়ালি, এই যে নিচের দিকে যে ম্যানুয়ালি আছে, এখানে ক্লিক করে আমি যত ইচ্ছা জুম করতে পারি। আবার এই মাইনাস চিহ্নতে ক্লিক করলে এটা এটা এরকম ভাবে আমি কম করতে পারি। এটা আপনি ছোট করুন বা বড় করুন, যখনই আপনি এই 100 অপশানে ক্লিক করবেন, অটোমেটিক পেজটা 100% জুম হয়ে যাবে। ছোট বা বড় যখনই যাই থাকুক না কেন, আপনি এই অপশানটায় ক্লিক করে সাপোজ ধরুন আপনি 25% করে ফেললেন, হ্যাঁ, ওকে, যখনই করবেন দেখুন ছোট্ট ছোট্ট হয়ে গেল। কিন্তু এটা 100% যখনই করবেন, দেখুন 100% হয়ে যাবে। ঠিক আছে। আবার ধরুন আপনি মনে করছেন যে জাস্ট এইটুকু, হ্যাঁ, এই নাম, হ্যাঁ, এইটুকু আপনি জুম করতে চাইছেন, এইটুকু জিনিস সিলেক্ট করবেন, এই জুম টু সিলেকশন এই অপশানে যখনই ক্লিক করবেন, দেখুন যেটুকু আমি সিলেক্ট করেছি সেইটুকুই দেখুন এখানে জুম হয়ে গেছে। ঠিক আছে, যেটুকু, আবার 100-এ ক্লিক করবেন, 100 হয়ে গেল। আপনি ধরুন এটার দরকার নেই, আপনি ধরুন এই টোটালের এইটুকুনি আপনি ধরুন জুম করতে চাইছেন, যেটুকু সিলেক্ট করবেন আপনার ডাটার মধ্যে, যেটুকু সিলেক্ট করবেন এইটুকু সিলেক্ট করলেন, জুম টু সিলেকশন করবেন, দেখুন ওইটুকু, এই যে দেখুন ওইটুকু সিলেক্ট হয়ে গেছে। আবার 100-এ ক্লিক করবেন, আপনার এটা 100% চলে আসবে। আচ্ছা, নেক্সট টপিক কি আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নিউ উইন্ডো। নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল, হ্যাঁ, এগুলোর কাজ কি? নিউ উইন্ডো বলতে এই যে আমি পেজটা খুলেছি, এই পেজটা যদি আমি আর একটা ক্লোন তৈরি করতে চাই, নতুন একটা উইন্ডো করতে চাই, সেম টু সেম, হ্যাঁ, এইটারই একটা নিউ উইন্ডো আমি করতে চাই, তখন কি করবেন, জাস্ট নিউ উইন্ডোতে শুধু ক্লিক করবেন একবার। যখনই ক্লিক করবেন আপনার এই পেজটা আর একটা পেজ হয়ে গেছে। দেখুন আমি এই একটা পেজ, তো আবার দেখুন এই যে এখানে আর একটা পেজ সেম এই চলে এসছে। আমি কিভাবে বুঝবো যে এটা হয়েছে কিনা, দেখুন আমি অ্যারেঞ্জ অল করি, অ্যারেঞ্জ অলে যখন ক্লিক করব, হ্যাঁ, এই ভার্টিক্যাল করছি, ওকে করে দিলাম। এখানে দেখুন আমার এই যে একটা পেজ, হ্যাঁ, এই একটা পেজ, আর এটা একটা পেজ আমার খুলে রেখেছিলাম আলাদা, সেই জন্য এটাও দেখাচ্ছে, যতগুলো পেজ ওপেন থাকবে ততগুলো দেখাবে। তো আমি ভার্টিক্যাল করলাম, দেখুন দুটো পেজ থাকলে দুটো পেজ। আমি যদি সাপোজ এখানে যদি কোনো কিছু চেঞ্জ করি, দেখুন একই, হ্যাঁ, তো ধরুন আমি এই দেবাশিস দে যে আছে এই 78 পেয়েছে, আমি 78টা দেখুন এখানেও দেখুন এই যে দেবাশিস দে 78 আছে, আমি এখানে যদি চেঞ্জ করি এখানেও চেঞ্জ হবে, দেখবেন। সাপোজ আমি 78টা এখানে আমি ধরুন 50 করলাম, যখন আমি এখানে 50 দেবো, দেখুন এখানেও 50 হয়ে গেছে। হ্যাঁ, তো এটা জাস্ট একটা ক্লোন তৈরি হয়ে গেল। আমি একটা ধরুন মুছে দিচ্ছি, এটা ডিলিট করে দিলাম, এইটা আবার ওপেন হলো। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ফ্রিজ প্যান। তো এই ফ্রিজ যে অপশনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক।
আপনার অনেক সময় কি হয় না, আপনার ইন্টারভিউতেও এই অপশানটা কাজে লাগে, বা আপনার কোনো অফিসে এটার কাজ অনেক। কীরকম, ধরুন আপনি ডাটা এন্ট্রি কাজ করছেন, সাপোজ এখানে নেমের হেডিংগুলো কি আছে, নেম, রোল, ক্লাস, এগুলো একটা হেডিং আছে, তাই না? তো এবার আপনি নিচের দিকে ধরুন আপনার অনেক বড় এটা ডকুমেন্টস আপনার, তো এই ডকুমেন্টসটা ধরুন এই যে নিচে আছে, তো এখানে আপনি ধরুন একটা নাম লিখছেন, এগুলো এটা এটা কি, এটা কি, এই সংখ্যাগুলো কিসের জন্য, এটা কাটা কাটা চিহ্ন এটা কিসের জন্য, এই নামগুলো এটা কোন কি, এই নাম্বারগুলো কিসের জন্য, আমি তো উপরে হেডিং দেখতে পাচ্ছি না, তাই না? তো এই ধরুন আমি এটা নাম্বারই বসাচ্ছি, তো এটা বাংলার নাম্বার না ইংরাজির নাম্বার না লাইফ সায়েন্সের নাম্বার, কিসের নাম্বার, আমি তো কিছু বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না তো আমি হেডিংটা। তো সেক্ষেত্রে একটা খুবই মানে ভুল হওয়ার সম্ভাবনা। তো আপনি তখন কি করবেন, আপনি এই ওপরের যে রোটা আছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ফ্রিজ প্যান এই অপশানটায় যাবেন, ফ্রিজ টু টপ রো, এই যে এই অপশানে গিয়ে ফ্রিজ টপ রো এই অপশানটা যখনই ক্লিক করবেন, এখন দেখুন কি জিনিসটা হলো, যখনই আপনি এটা নিচের দিকে যাবেন, দেখুন আপনি ওপরে হেডিংটা দেখুন এক জায়গায় ফ্রিজ হয়ে আছে, নামগুলো দেখুন আপনার সরছে উপর দিকে চলে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এবার আপনি যদি এখানে কোনো কিছু নাম যদি এন্ট্রি করেন, দেখুন এখানে সব ডিটেলস ওপরে দেখতে পাবেন, ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, আপনি ডিটেলসে সব লিখতে পারবেন। লেখা হয়ে গেলে আবার আপনি ওপরের দিকে যান আপনার পেজে। তো এটা হচ্ছে ফ্রিজের দারুণ কাজ। আপনি চাইলে এই পাশের কলামকেও আপনি ফ্রিজ করে রাখতে পারেন। সাপোজ আমি এটাকে আনফ্রিজ করছি, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফ্রিজ অপশানে যাবো, এই যে আনফ্রিজ প্যান এই অপশানটাতে ক্লিক করে দেবো, এটা আনফ্রিজ হয়ে যাবে। এখন যদি আমি এটাকে উপর নিচে যদি করি, দেখুন এটা উপর নিচে যদি আমি করি, দেখুন ঠিক আছে। আচ্ছা, আমি এখন এই কলামটাকে যদি আমি ফ্রিজ করতে চাই, সিলেক্ট করলাম, এই যে ফ্রিজ অপশানে গিয়ে ফ্রিজ ফার্স্ট কলাম এই অপশানটাতে ক্লিক করছি। এখন কি হয়েছে দেখুন, আমি যদি এটাকে যদি আমি একটু সরাই পাশে, ভালো করে খেয়াল করবেন যে আমি এইগুলোতে ক্লিক করছি, তাহলে দেখতে পাবেন, দেখুন ভেতর দিকে দেখুন ঢুকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু নেমটা দেখুন এক জায়গাতেই আছে। আবার এই সাইডে আমি ক্লিক করছি, দেখুন, বুঝতে পারছেন? আমি এরকম করে দেখালাম, তার কারণ আপনারা ভালোভাবে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ যে ফ্রিজটা হয়েছে কিনা। আবার আনফ্রিজ করতে চাইলে জাস্ট ফ্রিজ অপশনে গিয়ে আনফ্রিজে ক্লিক করে দিন। নেক্সট কি আছে, স্প্লিট। স্প্লিটের কাজ কি? স্প্লিটের কাজ হচ্ছে, দেখুন আমি যদি এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসি, এখানে দেখুন কি দেখাচ্ছে, ডিভাইড দ্য উইন্ডো ইনটু ডিফারেন্ট প্যানস দ্যাট ইচ স্ক্রল সেপারেটলি, তাই না? তো আমি ধরুন এখানে একটা আমি সিলেক্ট করছি, ধরুন আমি এখানে এইটুকু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম। তো এবার আমি এটাকে যখন আমি স্প্লিট করব, দেখুন কি হচ্ছে, এটা সেপারেট হয়ে গেল। এখন আমি যদি এটাকে ওপর নিচে যদি করি, ভালো করে খেয়াল করুন, ওপরের যে পোর্শনটা আছে সেটা দেখুন ওপর নিচে হচ্ছে, হ্যাঁ, কিন্তু দেখতে পাচ্ছেন, আর বাকি এই দিকটা দেখুন কোনো মানে সরছে না, তাই না? এটা হচ্ছে স্প্লিট। আবার আমি এই স্প্লিটটা যদি আমি জাস্ট ক্লিক করব, আবার এটা মার্জ হয়ে যাবে, এখন পুরো ডাটাটাই দেখুন যাবে। আমি ধরুন আমার এই ঘরটা আমি ক্লিক করলাম, বা আমি ধরুন এই যে দেবাশিস দেই নামে আমি ধরুন ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্ট স্প্লিট করছি। যখন আমি স্প্লিট করব, দেখুন জিনিসটা কি হচ্ছে, দেখুন দেখুন ওই দিকটা আলাদা একটা উইন্ডো মনে হচ্ছে, আর নিচের দিকটা দেখুন সরছে এবং হেডিং পর্যন্ত দেখাচ্ছে, তাই না? তো আবার আমি স্প্লিটে যদি ক্লিক করি, দেখুন আবার এক হয়ে গেল। আচ্ছা, যদি আমি এই পেজটাকে হাইড করে রাখতে চাই,
যদি হাইড করতে যাই কি করবো, এমনি এই হাইড অপশনে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এই পেজটা বন্ধ হয়ে যাবে, হাইড হয়ে যাবে। যে এই যে হাইড আমি যখনই ক্লিক করলাম দেখুন ওই পেজটা নেই, এটা একটা অন্য পেজ আমার খোলা ছিল তাই দেখাচ্ছে। আবার কিভাবে ফিরিয়ে আনবেন, আবার এই ভিউ অপশনে গিয়ে আনহাইড অপশনে যাবেন। আমি ওই পেজটাকে ভিউ ট্যাব নামে সেভ করেছিলাম, তাই এই দেখুন ভিউ ট্যাব নামে এখানে আছে, জাস্ট ওকে করব, দেখুন আমার আগের পেজটা চলে আসবে, তাই না? আচ্ছা, যদি আপনি কোনো ধরুন একটা বা দুটো পেজ ধরুন আপনি খুলে রেখেছেন, হ্যাঁ, তো আপনি পাশাপাশি সেটা দেখতে চাইছেন, তো এই যে ভিউ সাইড বাই সাইড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে দেখুন আপনার এই ওপরে একটা পেজ খুলে গেছে, হ্যাঁ, নিচেতেও একটা দেখুন এই যে পেজ খুলে গেছে। আমি ওপরের এই পেজটা যদি আমি ওপর নিচে করি, দেখুন নিচের দিকেও এটাও দেখুন ওপর নিচে হবে, তাই না? হচ্ছে। আবার আমি যদি চান যে না আমি শুধু এই পেজটাকে আমি ওপর নিচে করব বা কোনো কিছু কাজ করব, নিচের পেজটা যেমন আছে তেমনই থাকবে, যদি এটা করতে চান জাস্ট এই যে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখন আমি এই ওপরের পেজটাকে ধরুন আমি ওপর নিচে করতে চাইছি, দেখুন নিচেরটা কোনো নড়ছে না। আবার আমি যদি এটাকে ক্লিক করে দিই, এখন যদি আবার আমি এটাকে ওপর নিচে করি, দেখুন নিচের ডকুমেন্টসটাও ওপর নিচে হচ্ছে। তো এটা এরকম একটা কাজ। আপনি ধরুন আপনার দুটো ডকুমেন্টসের মধ্যে কাজ হয়তো কখনো কখনো পড়ে যেতে পারে, তখন আপনি একটা দুটো এরকম পেজকে বা তিনটে পেজকে যাই হোক আপনি এটা সাইড বাই সাইড এটা করে নিতে পারেন। জাস্ট আবার এই অপশনটাতে ক্লিক করবেন, হ্যাঁ, আপনার আবার আগের মতন চলে আসবে। আচ্ছা, নেক্সট কি আছে অপশন, সুইচ উইন্ডো। সুইচ উইন্ডোর কাজ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা আপনার মানে ডাটা এন্ট্রি কাজ বা যে কোনো অফিসিয়াল কাজের জন্য কাজের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগে মাঝে মাঝে। তো এটা দেখুন সুইচ উইন্ডো বলতে কি, মানে একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে আপনার যাওয়ার জন্য এই অপশনটা কাজে লাগে। ধরুন আমি এটা একটা ধরুন রেজাল্টের একটা সিট, তাই তো আমি আরেকটা সিট এখানে খুলে রেখেছি, হ্যাঁ, ধরুন এই যে এই সিটটা, এখানে ধরুন আর একটা আলাদা সিট আছে। তো এটা আমি ধরুন ভিলুক আপ করতে চাইছি, কি করতে চাইছি না এখানে ধরুন নেম আছে, হ্যাঁ, আর এখানে টোটাল মার্কস অফ এমপি, হ্যাঁ, মানে মাধ্যমিকে আমি কত নাম্বার পেয়েছি সেটা আমি এখানে দেখতে চাই ভিলুক আপের সাহায্যে। তো আমি কি করব, এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর আমি এখানে ভিলুক আপ লিখছি, হ্যাঁ, ভিলুক আপ এই যে চলে এসছে। প্রথমে কি আছে দেখুন লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালু মানে এই যে এই নামটা দেবাশিস দে, কমা দেবো একটা, কমা দিয়ে দিলাম। তারপরে কি আছে টেবিল অ্যারে, টেবিল অ্যারেটা কোথায় আছে, আমি এই মার্কসটা কোথায় পাবো, হ্যাঁ, এইখানে তো নেই মার্কসটা, তাহলে আমার সুইচ উইন্ডো করতে হবে। এই যে সুইচ উইন্ডো, এখানে গেলাম, গিয়ে কোন টেবিলে আছে, এই যে ভিউ ট্যাব বলে আমার যে টেবিলটা সেভ করা আছে এই অপশন, এই টেবিলটা আমি ক্লিক করব, এই যে এই টেবিলে চলে গেলাম, এই টেবিলটা আমি সিলেক্ট করব, এই টেবিলটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করলাম। আচ্ছা, তারপরে কি করব, কমা দেবো, তারপরে কি বলছে কোলাম ইন্ডেক্স নাম্বার, এই যে কোলাম ইন্ডেক্স নাম্বার, কোলাম ইন্ডেক্স নাম্বার কত নাম্বার কোলামে আছে গুনি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11তে আমার টোটালটা আছে, তাহলে আমি এখানে কি দেবো 11 দেবো, এখানে আমি লিখবো 11, কমা দেবো। তারপরে ট্রু অর ফলস, আমরা জানি যে এটা 0, ট্রু ফলস দেবো অথবা 0 দেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিই। যখনই এন্টার দেবো দেখুন এখানে 432 আমার দেখাচ্ছে। দেখি একবার রেজাল্টটা খুলি, দেবাশিস দে, দেখুন টোটাল কত আছে 432, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মানে এইভাবে আপনি একটা ডকুমেন্টস থেকে অন্য ডকুমেন্টসের মানে ডাটা নিয়ে আপনি ভিলুক আপ করতে পারেন সুইচ উইন্ডো করে। আচ্ছা, নেক্সট কি আছে ম্যাক্রো।
ম্যাক্রোর কাজটা কি? ম্যাক্রো মানে একটা কাজ হচ্ছে রেকর্ড করা। দেখুন আমি ম্যাক্রো অপশনে যখন আমি ক্লিক করছি, এখানে দেখুন রেকর্ড ম্যাক্রো, তাই না? রেকর্ড ম্যাক্রো, হ্যাঁ। তো রেকর্ড করা, ধরুন আপনি আপনার একই তথ্য বারবার আপনার কাজে লাগে, হ্যাঁ। তো আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। সাপোজ ধরুন আমি এইটুকু সিলেক্ট করছি, এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট। আচ্ছা, তার আগে আমি প্রথমে ম্যাক্রোটা চালু করে দিই, হ্যাঁ। ম্যাক্রো করছি, ম্যাক্রো রেকর্ড ম্যাক্রো। এখানে আমি একটা নাম দিলাম ম্যাক্রোর। কি নাম দেবো? ধরুন এবিসিডি নাম দিলাম। আর ম্যাক্রোটা একটা শর্টকাট কি দেবো, মানে ওই শর্টকাট কিটা দিলে অটোমেটিক আমার ওই রেকর্ডটা চলে আসবে। ধরুন আমি এখানে দিলাম কন্ট্রোল শিফট প্লাস এ। কন্ট্রোল এ মানে অল সিলেক্ট, আর কন্ট্রোল শিফট এ একটা, এটা আমি করে দিলাম। তার কারণ হচ্ছে যাতে মাইক্রোসফট এক্সেল কনফিউজ না হয় যে আমি অল সিলেক্ট করব না এই ম্যাক্রো রেকর্ডটা বার করব, সেই জন্য একটা কন্ট্রোল শিফট এ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, জাস্ট ওকে করে দেবো। কি বলছে এখানে দেখি, দেয়ার ইজ অলরেডি ম্যাক্রো। আচ্ছা, এই নামে অলরেডি একটা আছে, তো আমি এটা চেঞ্জ করে আমি অন্য একটা নাম দিই, এটা ডি করে দিই। ওকে, ম্যাক্রো চালু হয়ে গেল। এখন আমি ধরুন যা যা করব, আমি এই যে ইংলিশের এই নাম্বারটা ধরুন আমি এইটুকু সিলেক্ট করছি, এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি, কপি করলাম। এটা পাশে আমি একটু নিয়ে যাই, হ্যাঁ। এইখানে গিয়ে জাস্ট এখানটা গিয়ে আমি ধরুন পেস্ট করছি, কন্ট্রোল ভি করলাম। আমি কি করছি, এটাকে ধরুন আর একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি হোমে যাই, হোমে গিয়ে ধরুন আমি এটাকে কালার করছি, একটা কালার দিলাম। এটা ফন্ট কালারটাও চেঞ্জ করলাম। যদি চাই আমি এখান থেকে স্টাইলও চেঞ্জ করতে পারি, হ্যাঁ। ধরুন আমি এই স্টাইলটা দিলাম, ঠিক আছে। আমি অ্যালাইনমেন্ট রাইট, সরি এটা মাঝখানেই থাক, ভালো লাগছে, হ্যাঁ। এটা করলাম, হ্যাঁ। এই ওপরের এই কালারটা ধরুন আমি চেঞ্জ করতে চাইছি, এই কালারটা আমি আলাদা দিলাম। ধরুন আমি এটা রেড কালার দিচ্ছি, বা একটু গ্রিন কালার দিই, এটা হোয়াইট দিলাম। দেখুন অনেক কিছু আমি চেঞ্জ করেছি, তাই তো। চেঞ্জ করার পর আমি কি করব, ম্যাক্রোটাকে স্টপ করছি। আবার আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে ম্যাক্রো অপশন, স্টপ রেকর্ডিং ক্লিক করে দিই। এইবার ধরুন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, যে আমার এটা কাজ মিটে গেছে, এটাকে আমি এখন ডিলিট করে দিলাম। সিলেক্ট করি, হোম ট্যাব যাই, ডিলিট ক্লিক করলাম, পুরো ডিলিট হয়ে গেল। এবার ধরুন আপনার কাজ করতে করতে আবার ধরুন আপনার জিনিসটা প্রয়োজন পড়ছে, তো তখন আপনি কি করবেন, যে নামে সেভ করেছিলেন, কি নামে সেভ করেছিলেন, কন্ট্রোল শিফট ডি, যখনই আমি প্রেস করব দেখুন চলে এলো। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে ম্যাক্রোর কাজ। ম্যাক্রো হচ্ছে কোনো কিছু তথ্যকে আপনার রেকর্ড করে রাখা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ম্যাক্রোর কাজ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, হ্যাঁ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর যদি নতুন বন্ধু হন তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।